ধান চাষ করতে গিয়ে যে সমস্যার মুখে আমাদেরকে পড়তে হয় তার মধ্যে প্রধান কিছু কিছু রোগের মধ্যে হলো ঝলসা লাগা বা খোলা পচা। এই ঝলসা বা খোলা পচা আপনার জমিতে কোন সময়ে আসে আর কি কারণে আসে, আর আপনার জমিতে যদি ঝলসা খোলা পচা দেখাও যায় তাহলে বাজারে কি এমন সেরা স্প্রে আছে যেগুলি কিন্তু আমরা একবার স্প্রে করলেই আমরা কন্ট্রোল করে নিতে পারবো আপনার জমি থেকে, বা যেই অবস্থাতেই খোলা পচা বা ঝলসা লেগেছে সেই অবস্থাতেই কিন্তু আপনার জমিতে এই জিনিসগুলো দাঁড়িয়ে যাবে, নতুন করে আর সেগুলি বৃদ্ধি পাবে না। তার জন্য ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন। ভিডিওর মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলি কিন্তু আপনাদের অজানা, তো ভিডিওটি পুরো দেখুন, না টেনে বুঝতে পারবেন গোড়া পচা বা খোলা পচা, তার সাথে ঝলসাকে কিভাবে আমরা কন্ট্রোল করে নিতে পারবো কিছু কিছু স্প্রের মাধ্যমে। এই ঝলসা রোগ প্রথমত আপনার জমিতে তিনভাবে প্রভাব ফেলে। প্রথম যেভাবে ফেলে সেটি হচ্ছে পাতায়, দ্বিতীয় যেভাবে ফেলে সেটি হচ্ছে গাঁটে গাঁটে বা জয়েন্টে জয়েন্টে, ধানের যত জয়েন্ট আছে গাঁট আছে ওই গাঁটে গাঁটে কিন্তু তার প্রভাব ফেলে, এবং 3 নাম্বার হচ্ছে ওই যে শীষের জয়েন্ট বা ঘাড় গর্দান যেটা বলা হয়। আমি আপনাদেরকে দেখাই, এটা দেখতে পাচ্ছেন এই শীষের গর্দানটা দেখবেন এভাবে ভেঙে যায়। এর মধ্যে দেখবেন যেটাকে বলা হয় নেক ব্লাস্ট, এই নেক ব্লাস্টটাও কিন্তু এই ঝলসার মধ্যেই পড়ে। পাতায় যে জিনিসগুলি বা সিমটমগুলি দেখলে আমরা বুঝবো যে এটা ঝলসা এসছে, আপনার ধানের জমিতে যে পাতাগুলি রয়েছে এই পাতাগুলিতে দেখবেন অনেক সময় চোখের মতো আকার নেই, মানে ব্যাপারটা ঠিক এরকম গিয়ে দাঁড়ায়, কিছুটা পোড়া পোড়া ভাব থাকবে এবং ওর মধ্যে কিছুটা চোখের মতো বর্ণ ধারণ করবে। সেই জিনিসগুলি কিন্তু গাছের ক্লোরোফিলগুলোকে নষ্ট করে একদম পোড়া পোড়া ভাব এনে দেবে গাছের পাতার মধ্যে, এবং একটা সময় গিয়ে গাছের পাতাটা দেখবেন নেতিয়ে যাবে এবং পুরোটা পুড়ে যাবে। তো এটাকে বলা হয় পাতায় ঝলসা, যেটি কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় ভারত এবং বাংলাদেশে পাতায় ঝলসা। এবং দ্বিতীয় নাম্বার যে ঝলসাটি হলো সেটি হলো গাঁটে গাঁটে, যত ধানের গাঁটে গাঁটে জয়েন্ট আছে ওগুলো কিন্তু অনেক সময় কালচে কালচে ভাব পড়ে যায় বা কি হয় বাদামি বর্ণের আকার ধারণ করে, সেটাও কিন্তু ঝলসায় একটা ভাগ বলা যায়, বা সেটাও একটা ঝলসার একটা ভাগ। এবং তৃতীয় নাম্বার যেটি দেখে আপনি বুঝবেন সেটি হলো শীষ। এই যে আপনাদেরকে দেখালাম শীষে, আমি এই শীষে কিন্তু যে গর্দান রয়েছে বা ঘাড় রয়েছে এটি কিন্তু আস্তে আস্তে ভেঙে যায়, বা এটি কিন্তু আস্তে আস্তে বাদামি বর্ণের আকার ধারণ করে, এই যে গোড়াটা দেখতে পাচ্ছেন। তখন কি হয়, এই যখনই সে শীষের গোড়াটা বা ঘাড়ে বাদামি কালারের বর্ণ ধারণ করবে তখন কিন্তু শীষ পরিপুষ্টুল হবে না, আর যখনই পুষ্টুল হবে না তখন কিন্তু আপনার ফলন হ্রাস পাবে বা ফলন অনেক পরিমাণে কমে যাবে। বাজারে কি এমন ভালো টেকনিক্যালের ঔষধ রয়েছে যেগুলি স্প্রে করলে কিন্তু একবার স্প্রের মাধ্যমেই আপনার জমিতে আপনি এই ঝলসাকে কন্ট্রোল করে নিতে পারবেন। তার আগে আপনাদেরকে জানা দরকার যে খোলা পচা কী জিনিস, বা খোলা পচা চেনার উপায়, বা খোলা পচা কোন জমিতে বেশি আসে, কি এমন ওষুধ আছে যেটাতে খোলা পচা আর এই ঝলসা একসাথে কন্ট্রোল করে নিতে পারবো। তার আগে জানি খোলা পচা কি। এখন এই সময়টা হচ্ছে কিন্তু ভাদ্র মাস, আর এই ভাদ্র মাসের রোদ অনেক সময় অনেক আগেকার লোকজন বলে নাকি খুব তেতো রোদ, মানে বৈশাখ মাসের ওপরেও কিন্তু রোদটা তেতো থাকে। তো যখন এই ভাদ্র মাসে এই রোদটা যখন আপনার জমিতে পড়ে বা জমির জলের ওপরে পড়ে তখন ওই ধান জমির জল কিন্তু প্রচুর পরিমাণে ওভারহিট হয়, গরম হয়, কিন্তু সেটা হওয়ার কিন্তু কথা নয়। এই টাইমে যদি ওয়েদার একটু নরম থাকে বা ওয়েদার যদি একটু মেঘলা করে থাকে তাহলে কিন্তু এই খোলা পচা রোগটা আসবে না। যখনই কিন্তু এই এত রোদ সূর্যালোক যখন এই জলের ওপরে পড়বে ধান জমিতে, অটোমেটিক ধানের গোড়ার যে জল আছে সেটা যেই কিন্তু ওই জল হিট হবে, সেহেতু ওই জলের মধ্যে থাকা বা ওই মাটির মধ্যে মিশে থাকা ডিএপি ইউরিয়া এগুলোর একটা কেমিক্যাল রিয়াকশান তো হবেই ওভারহিট হলে, এবং তার সাথে সাথে মাটিতে নানা রকম গ্যাসের সৃষ্টি হবে, মিথেন গ্যাসের সঙ্গে নানা রকম গ্যাস আমার মাথায় আসছে না এখন, ওই গ্যাসের সৃষ্টি হবে। এই গ্যাসগুলি কিন্তু আপনার জমির শিকড়কে পচিয়ে তুলবে, বা ধানের যে খোল আছে যেখানে জল এবং কাণ্ডর সংস্পর্শ সেখানটাকে কিন্তু পচিয়ে তুলবে। এই খোলা পচাকে সারিয়ে তোলার ওষুধের থেকে সবচেয়ে ভালো কার্যকরী জিনিস হলো যদি আবহাওয়া ঠিক থাকে বা এই হিট যদি নিয়ন্ত্রণে থাকে, 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে যদি হিট পৌঁছে যায় তাহলেই কিন্তু এই খোলা পচার উপদ্রব প্রচুর পরিমাণে জমিতে দেখা যায়। আর যখনই কিন্তু এই খোলা পচা আপনি দেখতে পাবেন তার মানে জানবেন আপনার জমিতে কিন্তু ফলন অনিবার্য কমতে বাধ্য। তো এই খোলা পচন যদি আপনার জমিতে আসতে শুরু করে কি স্প্রে করবেন, প্রথমেই যে স্প্রেটির কথা আপনাদেরকে জানাবো
সেটি জিনেপ এবং হেক্সাকোনাজল এই দুটোর কম্বিনেশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেটি হলো ইন্দোফিল কোম্পানির আবতার। প্রত্যেক লিটার জলে 3 গ্রাম করে মিশিয়ে যদি স্প্রে করতে পারেন, এই খোলা পচা এবং তার সাথে ঝলসা এই দুটো রোগকে কিন্তু কন্ট্রোল করে নিতে পারবেন খুব সহজেই। বাংলাদেশের জন্য বলে রাখি, এই যে টেকনিক্যালটার নাম বললাম জিনেপ এবং হেক্সাকোনাজল, এই টেকনিক্যালটা ধরে যে কোনো দোকানে গিয়ে বলবেন যে আমার এই টেকনিক্যালের প্রোডাক্ট দিন, তাহলে কিন্তু তারা সেই প্রোডাক্ট বের করে দেবে। আর এগুলি কিন্তু প্রত্যেক লিটার জলে 3 গ্রাম করে মিশিয়ে স্প্রে করলে কিন্তু জমিতে ঝলসা বা খোলা পচা রোগটি কিন্তু থেমে যাবে। এই প্রোডাক্ট যদি আপনারা হাতের নাগালে না পান, তাহলে আপনারা কি করবেন, আমি টেকনিক্যালের নাম বলে দিচ্ছি, আপনারা ওষুধ একটু বানিয়ে নিন, তাহলে জিনিসটা ভালো হয়ে যায়। মানে ট্রাইসাইক্লোজল 75%, যেমন প্রোডাক্টের নাম হচ্ছে আদামা কোম্পানির ব্লাস্টোগেন। এই প্রোডাক্টটি আপনারা প্রত্যেক 15 লিটার বা 16 লিটার ব্যারেলে 12 থেকে 10 গ্রাম হারে মিশিয়ে এবং তার সাথে ভ্যালিডামাইসিন মানে V3 বলে যে প্রোডাক্টটি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, প্রত্যেক লিটার জলে 2 ml, মানে প্রত্যেক 15 থেকে 16 লিটার জলে 30 ml হারে মিশিয়ে আপনারা যদি এই দুটো টেকনিক্যালকে পাঞ্চ করে স্প্রে করতে পারেন, 110% কিন্তু এই ঝলসার থেকে বা খোলা পচার থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এবং এগুলো যদি আপনারা করতে না পাচ্ছেন, তাহলে বাজারে গিয়ে হেক্সাকোনাজল 5%, যে কোনো কোম্পানির প্রচুর প্রোডাক্ট আছে, তারই মধ্যে একটা টপ প্রোডাক্ট হলো টাটার কন্টাফ প্লাস। এই হেক্সাকোনাজলের সঙ্গে আপনারা প্লেন ম্যানগ্রোজেব 75% মানে ডাইথিন M45, এইগুলিকে যদি প্রত্যেক লিটার জলে 2.5 থেকে 3 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন, তাহলেও কিন্তু খোলা পচা বা ঝলসা এই দুটিকে কিন্তু কন্ট্রোল করে নিতে পারবেন। বাংলাদেশের চাষি ভাইয়েরা অবশ্যই এই যে টেকনিক্যালগুলির নাম বললাম, এগুলি একটু লিখে রাখুন এবং আপনারা দোকানে গিয়ে বলুন যে এই টেকনিক্যালের যে প্রোডাক্টগুলি রয়েছে সেগুলো দিন, সেগুলো আপনারা আপনার জমিতে ব্যবহার করুন, দেখবেন দারুণ একটা রেজাল্ট এসছে। এখনও পর্যন্ত যারা এই সকল জিনিস কন্ট্রোল করতে পারছেন না, যে সকল চাষি ভাইরা, একবার তাদেরকে শেয়ার করে জানিয়ে দিন যে এই টেকনিক্যালগুলি যদি একবার ব্যবহার করে, তাহলে কিন্তু খোলা পচা ঝলসা দুটোই কিন্তু কন্ট্রোল করে নিতে পারবো। এবং তার সাথে সাবস্ক্রাইব কিন্তু অনেক চাষি ভাইরা না করেই ভিডিওটি দেখেই পালিয়ে যাচ্ছেন। তো অবশ্যই এটা কোনো দিনই করবেন না, ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও শেষ দিন পর্যন্ত পাওয়ার জন্যে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।